আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালে গিয়েছিলাম হচ্ছে বাজারে, বাসায় বাজার ছিল না, তো বাজারে গিয়ে এই যে আবার এই মলা মাছগুলা দেখলাম, তো মলা মাছগুলা নিয়ে আসলাম। অল্প করে আনছি, কেননা বেশি আনলে বাসায় কাটাকাটির একটু ঝামেলা হয়ে যায়, তাই অল্প করে নিয়ে আসছি। মাছ কাটাকাটি শেষ করে হচ্ছে এখানে একটা কাঁঠাল দেখতে পাচ্ছ। এই কাঁঠালটা হচ্ছে আমার বোনের জামাইয়ের বাড়ি থেকে আনছে। আমার বোনের শাশুড়ি পাঠাইছে আমাদের বাসায়, কেননা হাদিয়া কাঁঠাল পছন্দ করে শুনছে, পরে কাঁঠালটা পাঠাইছে। তো এখানে দেখতে পাচ্ছ দুপুরে রান্নাবান্না করব। দুপুরে রান্নাবান্নার জন্য এখানে ঢেঁড়স নিয়ে নিয়েছি। তোমাদের যে বললাম না যে ঢেঁড়স আমাদের বাসায় প্রতিদিনই রান্না করা হয়, কারণ সবাই পছন্দ করে, হাদিয়াও পছন্দ করে। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নেব, একটু বিফও রান্না করব, যার কারণে হচ্ছে আমি এখানে কেটে নিয়ে নিব সব। তো এখানে আমি ভাজিটা করে নিচ্ছি। ভাজিটা করে তারপরে বাদ বাকি যে রান্নাগুলো আছে সেই রান্নাগুলো করব। এই যে অল্প করেই ভাজি করছি, যেন একদিনেই শেষ হয়ে যায়, থাকলে আবার ভালো লাগে না। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ, এগুলো কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি বিফটা রান্না করছি, দেখতে পাচ্ছ। তো আমি হচ্ছে এখন কষিয়ে রান্না করবো। এমনিতে আমি অনেক সময় মাখিয়ে রান্না করি, তো আজকে হচ্ছে কষিয়ে রান্না করব, যার কারণে হচ্ছে আমি এখানে আদা, রসুন, মরিচ, হলুদ যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা শেষ করে কষাবো আর কি। যেহেতু বাসায় মানুষ কম, সেহেতু অল্প করে রান্না করা হয়, কারণ যেহেতু লাইনের গ্যাস আছে, ফ্রেশ ফ্রেশ খাবারটাই ভালো, তাই না? তো এখানে আমি সব কিছু দিয়ে তারপরে কষিয়ে রান্নাবান্নাটা করব। তো এখানে আমি এটাকে কষিয়ে তারপরে হচ্ছে এখানে আমার ভাজিটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। হাদিয়ার সাইজের ভাজি, যেহেতু হাদিয়া খাবে, তো হাদিয়ার সাইজেরই করেছি। আর ভাজিটার কালারটা কত সুন্দর হয়েছে না? ঢেঁড়স ভাজি গরমকালে আমার খুব ফেভারিট একটা সবজি। তো এখানে দেখতে পাচ্ছ আমি যে বিফটা কষাচ্ছিলাম, সেখানে হচ্ছে আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে বিফটা আমি ভালোই বাসি, পছন্দ করি। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এখন আমি খাওয়া দাওয়া করছি হচ্ছে ঢেঁড়স ভাজি, বিফ, তারপরে একটু লেবু, হচ্ছে একটা ঝাল মরিচ, সেটা হচ্ছে বোম্বে মরিচ। এই মরিচ আমার একটা নেশা হয়ে গিয়েছে মরিচটার। তো এখন আমি হচ্ছে সব কিছু মেখে টেখে মজা করে খেয়ে নিচ্ছি দুপুরের খাবার। দুপুরের খাবারটা না একটু আয়েশ করে খাওয়াই ভালো। আমরা বাঙালিরা, সব বাঙালিরাই মনে করি দুপুরের খাবারটা একটু আয়েশ করে খাই। তো এখন আমি প্রথমে ভাজিটা দিয়ে খেয়ে নিচ্ছি। ভাজি একটা বাসায় আমরা তো লাগেই, ভাজি আমরা সবাই অনেক পছন্দ করি। হাদিয়া আমি দুজনেই পছন্দ করি আর কি। তো আমার বোন সবাই পছন্দ করে, আমার ভাইও অনেক বেশি ভাজি পছন্দ করে। তো আমরা সবাই বলতে গেলে ভাজি লাভার, প্রতিদিন আমাদের বাসায় ভাজি লাগে। তো এখন হচ্ছে আমি বিফটা খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটা আয়েশ করে ঘুম দিব। দুপুরে খাওয়া দাওয়া শেষ, আমার প্রচুর ঘুম পায়, তো আমি ঘুমাবো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমার মনে হলো বাসায় যেহেতু বিফ রান্না হয়েছে, সেহেতু একটু চাপটি বানাই। তো চাপটির জন্য এখানে আমি হচ্ছে এই যে অলরেডি বানাচ্ছি। তো চাপটি দিয়ে হচ্ছে বিফ দিয়ে খাবো। এটা অনেক মজার একটা খাবার, তাই না বলো? আর এটা হচ্ছে একদম সহজ একটা রেসিপি, সহজ রান্নাবান্না। তো এই যে আমি দেখতে পাচ্ছি একটু টান টান করে, একটু পোড়া পোড়া করে হচ্ছে চাপটিটা বানাচ্ছি। তো যাই হোক, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে অন্য ব্লগে। আল্লাহ হাফেজ।